আমরা সেটের সব থিওরি আলোচনা করে নিয়েছিলাম, আজকে সেটের অঙ্কগুলো করবো, তাই তো? ঠিক আছে, অঙ্কগুলো করার জন্য আগের দিন একটা অঙ্ক করানি না? আচ্ছা, মোটামুটি সব সূত্র লিখে দিয়েছিলাম আগের দিন, কভার একদম। ঠিক আছে, থিওরি বলতেই 1 ঘন্টা লেগে গেছিলো, এমন চ্যাপ্টার। উদাহরণ 30 পরিশ্রম করাবো আগে? ও আচ্ছা, উদাহরণ 30 করাবো আগে। আচ্ছা ঠিক আছে, উদাহরণ 30 করাচ্ছি। তাহলে একটু সবাই একটু ধারণাগুলো নিক সবাই একটু আগে। একটু উদাহরণ 8গুলো দেখবো। উদাহরণ 8-এ অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি। 8 দেখতে পেয়েছি, উদাহরণ 8। দেখ, এ একটা সেট দিয়েছে যেখানে 3টে পদ আছে, এক্স, ওয়াই আর জেড। সামিম ভিডিও দেখেছিলাম না? এ একটা সেট যেখানে 3টে পদ এক্স, ওয়াই আর জেড। বলেছে নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সত্য আলোচনা করতে বলেছে। ভালো কথা। তো প্রথমে বলেছে এক্স এক্স একটা পদ লিখেছে, সেই পদটাকে না সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিয়েছে। তার মানে এটা তো একটা সেট হয়ে গেল। এই ভিডিও দেখেছি বুঝতে পেরেছিলাম। মারবো ধরে, অতটাই দেখেনি, ভালো করে বুঝতে পারেনি। আচ্ছা যাই হোক, এক্স হচ্ছে একটা পদ। আর এখন সময়ই নেই যে আমি এক্সট্রা করে বলবো, সময়ই নেই, কিছু করার নেই, তাহলে বলে দিতাম, সময় তো নেই। এক্স যখন একটা পদ থাকবে, ঠিক আছে, তখন সেটাকে এরকম করে লেখা হবে, শুধু এক্স। কিন্তু যখনই আমি এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা কিন্তু একটা সেট হয়ে গেল, একপদী সেট হয়ে গেল, একপদী সেট। এবার এই একপদী সেটটা কি বিলং করছে এই সেটের মধ্যে? না, করছে না তো, শুধু পদটা বিলং করছে। যদি বলতো এক্স বিলংস টু, হ্যাঁ একদম ঠিক আছে, নো প্রবলেম। কিন্তু সেট কি করে সেটের মধ্যে বিলং করতে পারে? ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি। কিন্তু যদি এটাই বলতো যে এক্স বিলংস টু পি এ, তখন কি ঠিক হতো? সুজনী বল, তখন কি ঠিক হতো? এক্স বিলংস টু পি এ। পি এ মানে কি? সূচক সেট, পাওয়ার সেট। পাওয়ার সেট কারা থাকে? এ সেটের পদগুলোকে নিয়ে যতগুলো সাবসেট বা যতগুলো উপসেট তৈরি করতে পারবো, তাদের সেটটাকে বলা হতো পি এ। ভুলে যাচ্ছে, সবাই ভুলে যাচ্ছে। কেন এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? এই একটা সেট, তার পদ আমি 3টে পদ নিচ্ছি, 2, 3, 4, ঠিক আছে। তো এই এ সেটটার পি এ মানে পাওয়ার সেট মানে সূচক সেট কি থাকবে? কটা কি পদ থাকবে? এটা হচ্ছে কি সাবসেটগুলোর সেট, তাই না? তো সাবসেটগুলোর সেট মানে শুধু 2 একটা সেট, ঠিক আছে। শুধু 3 বলতে পারতো কেউ একটা, শুধু 4 বলতে পারতো। তারপরে 2 আর 3 নিয়ে একটা হতে পারতো, 2 আর 4ও বলতে পারতাম, 3, 4ও বলতে পারতাম। আবার আমি বলেছিলাম যে শূন্য সেট মানে নাল সেট সে যে কোনো সেটের সাবসেট, তাই এখানে কিন্তু নাল সেটটাকেও লিখতে পারবো। আরেকটা জিনিস বলেছিলাম যে যে কোনো সেট নিজের সাবসেট, তাই ওই সেটটাও কিন্তু এখানে আবার ঢুকবে, তাই না? তো পাওয়ার সেট বলতে এইটাকে বলা হয়। সাবসেট মানে উপসেটগুলোর যে সেটটা, সেটাকে বলা হয়েছিল সূচক সেট বা পাওয়ার সেট। তাহলে যদি আমাকে কেউ বলতো যে এক্স বিলংস টু পি এ, একদম ঠিক বলতো, তাই না? মানে এক্স মানে তো নিজে একটা সেট। তো পাওয়ার সেটে কারা থাকে? এই সেটে মানে এই সেটটাতে কি কি পদ আছে? এক্স, ওয়াই আর জেড, মানে এই পদগুলোকে নিয়ে যে সেটগুলো তৈরি করা যাবে, তাদের সেটটা হচ্ছে পি এ। তাহলে তার মধ্যে তো এক্স একটা সেট থাকবে, তাই না? বুঝতে পেরেছি। এগুলোকে নিয়ে কি তৈরি করতে পারবো? একটা এক্স প্রথমেই আসবে, তারপরে আবার ওয়াই আসবে, যেমন এখন তৈরি করলাম একটা একটা দুটো দুটো করে নিয়ে। কি বুঝতে অসুবিধা হচ্ছে না? বাকি কথা হচ্ছে যে সেটের মধ্যে শুধু পদ থাকবে, ঠিক আছে। এবার যদি সেটটাকে বিলং করাতে হয়, তাহলে সাবসেটের মানে সেটের সেট না হলে কি করে হতে পারে? পিএতে হচ্ছে কি সেটের সেট মানে সাবসেটগুলোর সেট, তাই তো? তাহলে সেখানে আমার এই সেটটা থাকতে পারবে। বুঝতে পারছি। অনেকে যারা ক্লাস করে তাদের অবস্থা খুবই খারাপ হবে কিন্তু বুঝতে, এগুলো কী সব সেটের সেট কী সব বলা হচ্ছে। কিন্তু যারা ক্লাস করেছে আগের দিন বুঝতে পেরেছিল, তাদের অসুবিধা হওয়া উচিত না। বুঝতে পারছিস? আচ্ছা, তাহলে পি এ। আচ্ছা, একটা জিনিস বলেছিলাম, যদি একটা সেটে এন সংখ্যক পদ থাকে, এন এ মানে কোনো একটা সেট, তাতে এন সংখ্যক পদ আছে, তাহলে ওর পাওয়ার সেটে কতগুলো পদ থাকবে? 2 টু দি পাওয়ার এন। তার মানে একটা সেটে যদি এন সংখ্যক পদ থাকে, সেই পদগুলোকে নিয়ে টোটাল নাম্বার অফ সাবসেট হবে 2 টু দি পাওয়ার এন, তাই তো? বুঝতে পারছি। আচ্ছা, এরপর এগুলো নিয়ে তাহলে কি প্রথমটা কি ভুল আছে তো নাকি? প্রথমটা ঠিক নেই, কিন্তু এটা যদি ভুল আছে তো একদম 10 নাম্বারটা তাহলে ঠিক আছে। 10, এটা আলোচনা করলাম, ঠিক আছে। 0 বিলংস টু,
আমি বললাম শামিম বিলংস টু দিস ঘর, ঠিক বলেছি আমি? শামিম এখন তো এই ঘরে আছে, আমি বললাম শামিম ডাজ নট বিলংস টু হচ্ছে গিয়ে চাচল বললাম, সাপোজ, তার মানে শামিম চাচলে নেই এখন, ঠিক আছে? বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, বা আজকে ইমরান আসেনি, ইমরান ডাজ নট বিলংস টু দ্য ক্লাস, বিলং করছে না ক্লাসে আজকে, ঠিক আছে? এই হচ্ছে বিলংস টু বলা হয়। আর ওই যে চিহ্নগুলো ওটাকে সাবসেটটা একটু ভিডিও দেখলে বুঝতে পারবো, কারণ সাবসেট বলতে অনেক কিছু বলতে হবে এখন আমাকে। সাবসেট, প্রপার সাবসেট মানে উপসেট, আর প্রপার সেট মানে যথার্থ উপসেট। দুটোর পার্থক্য মনে আছে? বৃষ্টি বল, পার্থক্য বল। উপসেট আর যথার্থ উপসেটের পার্থক্য বল। এগুলোই তো গুরুত্বপূর্ণ, এগুলো তো শিখতে হবে, এগুলো শিখছিস না। উপসেট আর যথার্থ উপসেটের মধ্যে পার্থক্য তাহলে বলতে ভুলে গেছি, তুই বল। যথার্থ উপসেট বলা হবে। মানে এমনি কি উপসেটের নিয়ম কি ছিল? এ সেটকে বি সেটের উপসেট কখন বলা হবে? যদি এ সেটের প্রত্যেকটা পদ যদি বিতে থাকে তখনই বলবো যথার্থ উপসেট, শুধু বলবো উপসেট। কিন্তু যখন আমি জেনে যাব যে বিতে কমপক্ষে একটা পদ বেশি আছে এর থেকে, তখন আর ওটাকে উপসেট না, যথার্থ উপসেট বলবো একেবারে, ঠিক আছে? একদম যথার্থ মানে একদম মানে ভালো আর উপসেট হয়ে গেল, ঠিক আছে? আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম না যে দুটো পদ এক্স আর ওয়াই, এবার আমি জানি না যে এদের মানগুলো কি, তখন আমি লেস দ্যান ইকুয়াল টু ব্যবহার করছি। কিন্তু যখন জেনে গেছি এক্স এর মান 2 আর ওয়াই এর মান 3, তখন কি আর ইকুয়াল টু দিব না? এই একইভাবে এখানেও যখন আমি বুঝতে পারছি না, শুধু আমাকে এতটুকু বলে দিয়েছে যে এ সেটের প্রত্যেকটা পদ বিতে আছে, ঠিক আছে? তখন আমি এখানে ইকুয়ালটাও দিচ্ছি, মানে বি এ আর বি সমান হতে পারে, সমান হলেও ওটাকে সাবসেট বলা হবে। কিন্তু যখন আমি জেনে যাবো যে না বিতে 5টা এলিমেন্ট আছে আর এতে 4টা এলিমেন্ট আছে, মানে বিতে একটা পদ বেশি আছে, তখন আমি সেটাকে এই চিহ্নটা দিবই না, তখন এই চিহ্নটা দিব, মানে একদম স্ট্রিক্টলি বড় হয়ে গেছে বি সেটটা তখন। বুঝতে পারলাম? যখন একদম বড় তখন যথার্থ উপসেট, আর যখন এমনি তখন শুধু উপসেট বলা হচ্ছে ওটাকে, ঠিক আছে? বুঝতে পেরেছি? আচ্ছা, এরপর কোনটা বলবো সেটা হচ্ছে, হ্যাঁ তাহলে 2 নাম্বার, ঠিক আছে? 2 নাম্বারটা কোশ্চেনের, ঠিক আছে? বুঝতে পেরেছো 2 নাম্বারটা? নো প্রবলেম, 2 নাম্বার ঠিক আছে তো? ঠিক আছে। 3 নাম্বারটা কেন? এক্স তো একটা সেট, হ্যাঁ ঠিক আছে, ভুল আছে, কারণ এক্স সেট সে না না সাবসেট, ঠিকই তো আছে, সাবসেট তো। এক্স তো একটা সেট, আর এ বলেছে প্রপার মানে যথার্থ উপসেট কার? এর, হ্যাঁ ঠিকই তো আছে। এ তো একটা বড় সেট, এক্স এতে তিনটা পদ বেশি আছে, মানে হ্যাঁ 3টা পদ মানে 2টা পদ বেশি আছে, আর এখানে তো একটাই পদ আছে, তাহলে তো এই সেটটা যথার্থ উপসেট, একদম ঠিক আছে। এখানে যদি বরং ইকুয়াল হয়ে যায় তো সেই ক্ষেত্রে ভুল হওয়া উচিত আমার কথাতে, কিন্তু বইয়ে না এটাকে ঠিক দিচ্ছে। যেমন এই অঙ্কটা একটু দেখবো সবাই, 5 নাম্বারটা কি মনে হচ্ছে? দেখে এখানে 2টো পদ আছে আর এতে 3টা পদ আছে, তাহলে হিসাবে তো ইকুয়াল দেওয়া উচিত না? বইয়ে দিচ্ছে আমাদের বক্তব্য অনুযায়ী। আরও স্ট্যান্ডার্ড বইগুলো যেগুলো আগে সিবিএসই বোর্ডের, ওখানে কিন্তু এখানে ইকুয়াল দেয় না, ঠিক আছে? এখানে কিন্তু ইকুয়াল দিচ্ছে কেন? এটা তো যথার্থ উপসেট, যখন যথার্থ উপসেট তখন ইকুয়ালটা দিব কেন? আমি তো জানি না বা পদ কী আছে, এখানে আমি জেনে গেছি পদ কী আছে না আছে, ইকুয়াল দেওয়ার কোনো প্রশ্ন হয় না। এই বক্তব্যটাও কিন্তু ভুল হবে। যদি এরকম দেওয়া হতো যে এক্স ওয়াই এইটা হচ্ছে প্রপার সাবসেট হবে, হ্যাঁ একদম ঠিক আছে, কিন্তু এখানে ইকুয়ালটা দিয়ে ওরা ভুল করছে, কিন্তু বইয়ে ঠিক বলছে, আমি বলছি না এটা ভুল আছে, ঠিক আছে? বুঝতে পারছি। আচ্ছা, এবার নাল সেট বিলংস টু এ, না তো নাল সেট এতে বিলং করে না, তো নাল সেট পি এতে বিলং করে। পি এতে, এই যে পি এ যখন লিখলাম তখন নাল সেট থাকছে ওখানে, তাই না? কিন্তু নাল সেট এতে বিলং করে, ওটাও ভুল। আচ্ছা, 4 নাম্বারটা কি ঠিক আছে? 4 নাম্বারটা ওয়াই সাবসেট অফ এ, না ওয়াই তো নিজে একটা পদ, তো কি করে সাবসেট হতে পারে কারো? ওটাও ভুল, ঠিক আছে? তারপরে 7 নাম্বারটা বলছে নাল হচ্ছে কি সাবসেট অফ এ, হ্যাঁ একদম ঠিক আছে। নাল সেট যে কোনো সেটের সাবসেট বারবার বলছি আমি, তাহলে নাল সেট যথার্থ উপসেট দিয়েছে একদম। আবার এখানে যদি ইকুয়াল দেয় তাহলে এটাও ভুল হয়ে যাবে, এখানে আবার ইকুয়াল দিচ্ছে না, তাই না? আচ্ছা, যাই হোক, ওদের বক্তব্য অনুযায়ী এখানেও ইকুয়াল দেওয়া উচিত ছিল একটা, ওদের বক্তব্য অনুযায়ী কিন্তু ইকুয়াল দেওয়া যাবে না তো এখানে, খুবই স্বাভাবিক। আচ্ছা, তারপরে বলেছে 8 নাম্বারটা নাল সেট সাবসেট হবে না এ সেটের, না তো সাবসেট হবে তো, একটু আগে আলোচনা করলাম, ঠিক আছে? তার মানে ওটাও ভুল, 8 নাম্বারটাও ভুল। 9 নাম্বারটা আছে এক্স ওয়াই জেডটা, হ্যাঁ যে কোনো সেট নিজের সাবসেট, তো সাবসেটের চিহ্ন হতে তো কিন্তু ওইটা দেওয়া যায়,
সাবসেটের চিহ্ন যেটা বলেছি আমি, এই যে কোনো সেট নিজের সাবসেট, তাই না? আর সাবসেটের চিহ্ন কোনটা? সাবসেটের চিহ্ন যেটা ইকুয়ালটা, এটাই সাবসেটের চিহ্ন, তাহলে ওইটা ঠিক আছে, ওটা নো প্রবলেম, ওটা ঠিকও দিবে। কত নাম্বার? 10 নাম্বার, হ্যাঁ সঠিক বলেছে। ও 9 নাম্বারটাই বলছি, সরি 9 নাম্বারটাই বলছি, 9 নাম্বার ঠিক তো। কেন? এই যে আমি কি বললাম, যে কোনো সেট নিজের সাবসেট, আর সাবসেটের চিহ্ন কি, ওটা দিয়ে ইকুয়ালটা দিতে হবে, তো ওটাই তো দিয়েছে ওরা, তাই না? ওরা কি লিখেছে, এক্স ওয়াই যেটা একটা সেট, তো আর এ সেটটা তো ওই সেটটাই, তো ওই দুটো সেটকে সমান মানে সাবসেট বলছে, তো সাবসেটের চিহ্ন ওটাই আছে, ঠিকই তো আছে। কারণ ওখানে তো একটা পদ কম আছে, এখানে তো পদ দুটোই সমানই হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার কেউ যদি এরকম লিখতো যে এক্স ওয়াই জেড সমান সমান এ, সেও ঠিক, এখানে সাবসেটও দেওয়া যেতে পারে, ইকুয়ালও দেওয়া যেতে পারে, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, যাই হোক, এই মোটামুটি আলোচনা করলাম। এবার চলে আসছি পাঁচ। ওটাই কিন্তু সমস্যা। কিন্তু এটা তো যথার্থ উপসেট। আমি কি বললাম, যখন আমি জেনে যাব যে এ সেটে একটা পদ বেশি আছে, এখানে তো আমি জেনে গেছি, তো এখানে তো আমি জানি যে এতে 3টা পদ আছে আর বিতে 2টা, এখানে 2টা পদ আছে মাত্র, তাহলে এখানে তো সাবসেটটা ইকুয়ালটা দেওয়া উচিত না, যথার্থ উপসেট হওয়া উচিত। হ্যাঁ, ওটাই তো, মানে যথার্থ উপসেট আর উপসেটের মধ্যে পার্থক্যটা কি? যথার্থ উপসেট আর পার্থক্যটা কি? যখন মানে একটা পদ যখন বেশি থাকবে তখন যথার্থ উপসেট হয়ে গেল, তো এখানে তো একটা পদ বেশি আছে এই সেটটাতে, মানে উপসেট তো অবশ্যই, কিন্তু যথার্থ উপসেট না অ্যাকচুয়ালি, এটা ভালোভাবে বলতে গেলে, বুঝতে পারছি ব্যাপারটা? হ্যাঁ, সংজ্ঞাটা তো কোনো অসুবিধাই নেই। আমি কি বলছি যে এ সেটকে বি সেট সেরকম বলা হবে যখন এ সেটের প্রত্যেকটা এলিমেন্ট বি সেটে থাকবে, ঠিক আছে। আবার এটাকে মডিফাই করে কি তৈরি করছি, যখন আমি জেনে যাব যে বি সেটে একটা পদ বেশি আছে এ সেটের থেকে, তখন ওটাকে সে সাবসেট না যথার্থ উপসেট বলা হবে আর কি তখন, তাই না? মানে আরো বেশি বেড়ে গেল এবার, তখন যখন বেশি বেড়ে গেল তখন এই করতে দেওয়া উচিত না, বুঝতে পারছি ব্যাপারটা? আচ্ছা, এই এরপর উদাহরণ 9 নম্বরে আবার সবাই দেখে নি, 9 নম্বরটা যেগুলো আমি বললাম সেগুলো এখন আলোচনা করা আছে কিনা। 9 নম্বরটা আমি যেগুলো আলোচনা করলাম সেগুলো আছে তো ওখানে নাকি? 3টে পদ দিয়েছে, তাই এখানে মোট উপসেটের সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 3, মানে 8টা। কিন্তু যথার্থ যখন বলা হচ্ছে তখন এই যে যথার্থগুলো লিখলো, এই যে এবার বুঝতে হবে তাহলে এগুলো যথার্থ উপসেট, তাই না? সবগুলো যথার্থ উপসেট, তো সবগুলো যখন যথার্থ উপসেট হচ্ছে তখন আমি ইকুয়ালটা দিব কেন? বুঝতে পারছি? হ্যাঁ, ওই জন্য ওইটা দেয়নি, 2 3 4টা দেয়নি যথার্থ যেহেতু। তার মানে কি, তার মানে আমি কি বুঝলাম যে 2 3 এটা হচ্ছে কি যথার্থ উপসেট কার? 2 3 4 এর। যথার্থ উপসেট যখন, তখন আমি এর ইকুয়ালটা দিব কেন? তখন আমি এই চিহ্নটা দিব, এটাই আমার বক্তব্য। আর সিবিএসই সব বই কিন্তু ইকুয়াল দেওয়া থাকে না এগুলোতে, এই বই দিচ্ছে এখনো দিচ্ছে, ঠিক আছে। আর যাই হোক না, আমারও কিছু মিসকনসেপশন হতে পারে, কিন্তু আমি তো এতদিন ধরে এগুলোই পড়িয়ে এসেছি, যখন আমি জেনে যাচ্ছি যে না কম আছে, তখন আমি কেন ইকুয়ালটা দিব? আর খুবই স্বাভাবিক, একদম যে উদাহরণটা দিয়ে আমি বুঝাচ্ছি যে 2 3 থেকে ছোটো তো আমি জেনে গেছি, তখন আমি এর ইকুয়ালটা দেওয়ার চেষ্টা কেন করবো এখানে? তখন কি ইকুয়াল দিব? আর দিব না তো। কিন্তু আমি জানতাম না যে এক্স এর মান কত আর ওয়াই এর মান কত, তখন আমি ইকুয়াল দিচ্ছি, সমান হতেও পারে, জানি না যখন এদের ব্যাপারে কিছু, যখন জেনে যাচ্ছে তখন ইকুয়াল তখন প্রশ্নই ওঠে না, এটাই আমার বক্তব্য বারবার, ঠিক আছে। আমি কোথায় ভুল সেটা আমি তো দেখতে পাচ্ছি না, আর আমি এর আগে কিন্তু এতদিন ধরে এগুলোই পড়িয়ে এসেছি, এভাবে নট ইকুয়ালি পড়িয়ে এসেছি এই জায়গাটাতে, ঠিক আছে।
আচ্ছা, এইবার চলে আসছি, বেশি কিছু করার সমস্যায় পড়ে যাবো। হ্যাঁ, সেই জন্য খুব যতটা না করালেই না, ততটাই করাতে হবে। হ্যাঁ না, পরীক্ষা আসার মতোগুলোই করাচ্ছি একদম। পরীক্ষায় ওই যে যেমন এগুলো থেকে তো আসার চান্স খুব বেশি। আচ্ছা, ওই এন এ এন বি গুলো মনে আছে সবার? এন এ ইউনিয়ন বি, হ্যাঁ, এন এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আচ্ছা, এই 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 যে চিত্রটা, এই চিত্রটার বিশাল ভূমিকা আছে, কিন্তু ভুলে গেলে হবে না। কোন চিত্রটা? এই যে দেখতো, এই একটা সেট আর এই একটা সেট। বলতো এই জায়গাটায় কি বলেছিলাম আমরা? এটা এ সেট হলে, এটা বি সেট হলে, এই জায়গাটুকু কি বলা হয়েছিল? এই জায়গাটুকুর চিহ্নটা কি? এই যে শুধু এই জায়গাটুকুটা, মানে এদিকটা না, এদিকটা না, শুধু এইটুকুটা। হ্যাঁ, ইউ তো পুরোটা, তুই বলেছিস ইউ তো পুরোটা। কপাল, এ মাইনাস বি, এটা এতে আছে বিতে নেই। যে সমস্ত পদগুলো এ মাইনাস বি চিহ্নটা, এই ইন্টারসেকশন বি তো এইটা, দুটোরই কমন জায়গা। এ কমপ্লিমেন্ট মানে হচ্ছে গিয়ে পূরক, এর পূরক সেট। মানে এ যদি একটা সেট হয় এখানে, আর তার পূরক সেট মানে হচ্ছে এ কে ছেড়ে বাকি যে জায়গাটুকুটা আছে ইউ সেটে, সেটাকে এর পূরক সেট বলা হয়। লিখে দেখা না খাতায় মতো। হ্যাঁ, এই তো বল না, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই দুটোকেই বলা হয়। মানে এটাকে এ মাইনাস বিও বলা হয়, আর অথবা এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টও বলা হয়। এটা সবথেকে গুরুত্বপূর্ণ সূত্র। এই সূত্রটা বেশি ইউজ হয়, আমি বোঝাচ্ছি আরেকবার যারা বুঝেনি। হ্যাঁ, কি বলছিলি? কি সাপের মতো কি বলছিলি? খুঁজে পেয়ে গেলি? আচ্ছা দেখ, সবাই দেখ একবার, ঠিক আছে? এ সেট বুঝলাম। এবার এ কমপ্লিমেন্ট বা এর পূরক সেট যেটাকে বলা হচ্ছে, সেটা কি জিনিস? এ একটা সবসময় ইউ সেট থাকবে। ইউ মানে হচ্ছে কি সার্বিক সেট, ঠিক আছে? যেমন আমি বলতে পারি এই ঘরটা হচ্ছে সার্বিক সেট, তার একটা ছোট সেট হচ্ছে গিয়ে, সাবসেট হচ্ছে গিয়ে চেয়ারটা, ঠিক আছে? এবার যখনই আমি বললাম যে এই চেয়ারটার পূরক সেটটা বলো আমাকে, তখন আমাকে বলতে হবে এই চেয়ারটা বাদে বাকি যে জায়গাটা আছে সেটা হচ্ছে পূরক সেট, এই সেটটার পূরক সেট, তাই না? এবার আমি যদি বললাম, আমি ক্লাসে ঢুকতে গিয়ে বললাম, এই তোরা সবাই কিন্তু চেয়ারের পূরক সেটে বসবি, চেয়ারে কেউ বসবি না। তার মানে কি? চেয়ার ছাড়া বাকি জায়গাটা তো সবাই সেখানে বসতে পারিস, তাই তো? তো পূরক সেট ব্যাপারটা বুঝতে পারলাম। সার্বিক সেটে ওই সেটটাকে ছাড়া যে জায়গাটা থাকছে সেটাকে বলা হচ্ছে পূরক সেট, হলো। এবার কেন, আচ্ছা, এবার এ মাইনাস বি বলতে কোনটাকে বোঝাচ্ছে সেটা বোঝা গেছে আমি। আচ্ছা, এ মাইনাস বির সংজ্ঞাটা কি? এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এ মাইনাস বি এর সংজ্ঞাটা হচ্ছে, এখানে সেই সমস্ত পদ থাকবে এক্স সাজ দ্যাট, এমন যে এক্স বিলংস টু এ অ্যান্ড, এটাকে অ্যান্ড বলা হয়, অ্যান্ড একটা চিহ্ন আছে, এই চিহ্নটা, অ্যান্ড এক্স ডাজ নট বিলংস টু বি। মানে এখানে সেই সমস্ত পদ থাকবে যারা এতে আছে কিন্তু বিতে নেই। তো এতে আছে বিতে নেই এমন পদগুলো কোনগুলো? শুধুমাত্র এইটুকুটা না? একদম ঠিক। এবার আমার বক্তব্য হচ্ছে যে আমি এ মাইনাস বি আর এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এই দুটোকে একই জিনিস বলছি। মানে আমার বক্তব্য হচ্ছে এই দুটো হচ্ছে গিয়ে সেম। আমি এরকম লিখেছে বইয়ে, বই এরকম লিখেছে? বাবা, আমি লিখাইনি কিন্তু এরকম, এরকম চিহ্ন আছে আবার? ও, এরকম চিহ্ন আছে এটার? আমি দেখিনি কোনো বই, প্রথমে এই বই দেখছি, লক্ষ্য করিনি কোনোদিন। ঠিক আছে, মানে এ মাইনাস বিকে এভাবেও লেখা হয় বলছে ওটা, তাই তো? ঠিক আছে, ছেড়ে দে। আচ্ছা, এ মাইনাস বিকে বলছে এভাবে নাকি লেখা হতে পারে, বলছে নাকি এটা এভাবেও লিখতে পারি আমরা। ঠিক আছে, আমার জানা ছিল না, আমার নতুন এই বইয়ে দেখছি, আমি জানি না, জানতাম না। ঠিক আছে, অসুবিধা নেই। তো যেটা আমি বলতে চাইছিলাম, যে কেন বলতে পারছি এ মাইনাস বি আর এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এই দুটোকে সমান বলছি, কেন বলতে পারছি একটু ভেরিফাই করে দেখি আগে, ঠিক আছে? আর সব থেকে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে এই চ্যাপ্টার এইটাই, কারণ এই সূত্রটা দিয়ে অনেক অঙ্ক হবে, অনেক। ও ক্লাসটা করলো, ওখানে বুঝতে পারলো, তাই না? এই সূত্রটা দিয়ে বেশিরভাগ অঙ্ক হচ্ছে। দেখ আগে দেখি কেন হচ্ছে। এ মাইনাস বি কোন জায়গা সবাই বুঝে গেছি,
সবাই বুঝে গেছি। এবার দেখা যাক এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ওই জায়গাটা হচ্ছে না দেখা যাক। ইন্টারসেকশন মানে কি? কমন জায়গা। ইউনিয়ন মানে কি? সবগুলো এ আর বি এর সব জায়গা নিতে হবে। আর ইন্টারসেকশন মানে হচ্ছে গিয়ে কমন জায়গা নিতে হবে, মানে দুটোরই কমন জায়গা। এই যে এইটুকুটাকে বলা হয় এ ইন্টারসেকশন বি, কারণ এটা হচ্ছে কি এ আর বি এর কমন জায়গা। বুঝতে পারলাম? তো এবার দেখা যাক এ ইন্টারসেকশন, আমি এর মানে বুঝে গেছি মানে কি, আর কমপ্লিমেন্টের মানেও বুঝে গেছি। এবার দেখা যাক যে আদৌ এ মাইনাস বি আর এই যে এটা বলছি দুটোকে সমান হবে কি। দেখা যাক, ছবিটা আঁকছি, এটাকে ভেন চিত্র বলা হয়। হ্যাঁ, ছবিটাকে ভেন চিত্র বলা হয়, ভেন ডায়াগ্রাম ইংরেজিতে। আচ্ছা, তো এ হচ্ছে গিয়ে এইটা, বি হচ্ছে গিয়ে এটা। আমাকে বলতে হবে যে বি কমপ্লিমেন্ট চেয়েছে না এখানে, তো বি কমপ্লিমেন্টে আমি কালো পেন দিয়ে আঁকছি। বি কমপ্লিমেন্ট মানে হচ্ছে বি কে ছেড়ে যে বাকি জায়গাটা আছে আমার সার্বিক সেটে, সেটাকে বলা হয় বি কমপ্লিমেন্ট। মানে এই যে এইটাই হলো বি কমপ্লিমেন্ট। আশা করছি বুঝতে পারছি। তো বি কমপ্লিমেন্ট আর এ হচ্ছে কি এইটুকুটা। তো এ আর বি কমপ্লিমেন্টের কমন জায়গা কোনটা সবাই বলবো? এই যে এই জায়গাটা যেখানে কালোটা এসছে, এই যে জায়গাটাতে, তাহলে খুবই স্বাভাবিক এ আর বি কমপ্লিমেন্টের কমন জায়গাটা হচ্ছে এইটুকুটা, আর ওটাকে তো আমরা এ মাইনাস বি বলেছি, তাই না? তার মানে কি বুঝতে পারলাম যে এ মাইনাস বি আর এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট দুটো একই জিনিস। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটাকে বলা হচ্ছে এ মাইনাস বি, আর এইটাকে তাহলে বলা হবে বি মাইনাস এ, বা এটাকে আরেকটা নাম বি ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট। হলো? ক্লিয়ার হলো? ঠিক আছে, আচ্ছা। তো দেখবো, এবার বুঝবো সবাই। আমাকে কেউ বলেছিল যে এ ইউনিয়ন বি, আচ্ছা এই পুরোটা হচ্ছে কি এ ইউনিয়ন বি, এ আর বি একে নিয়ে যতগুলো সেটাকে বলা এ ইউনিয়ন বি। আমাকে কেউ জিজ্ঞেস করেছিল যে এ ইউনিয়ন বিতে কতগুলো পদ আছে বল। তা আমি ওকে বলছি তুই যদি এক কাজ কর, তুই এন এ মাইনাস বি যোগ করে দে, এন এ মাইনাস বি মানে এইটুকুটা, তার সাথে তুই এন এ ইন্টারসেকশন বি যোগ করে দে, আর তার সাথে এন বি মাইনাস এটা যোগ করে দে, তাহলেই তুই পেয়ে যাবি যে এ ইউনিয়ন বিতে কতগুলো পদ আছে। তাই তো? ঠিক, একদম ঠিক। এন এন হচ্ছে কি নাম্বার অফ এলিমেন্টস। ঠিক আছে, আমি জিজ্ঞেস করলাম তোকে এ ইউনিয়ন বিতে কতগুলো পদ আছে। ঠিক আছে, তো এই যে এন লেখা আছে না, এটাকে বলা হয় নাম্বার অফ এলিমেন্টস ইন এ ইউনিয়ন বি। ঠিক আছে, মানে এ ইউনিয়ন বিতে কতগুলো পদ আছে সেটা বোঝাতে ব্যবহৃত হবে এন এ ইউনিয়ন বি। হলো? তো তুই বললি আমি আগে এইটুকু জায়গাটার পদগুলো বের করবো, এন এ মাইনাস বি, তারপরে এই জায়গাটার, তারপরে এই জায়গাটার। ঠিক আছে, অনেকে আবার এটাকে বলতে পারতো কেন, আমি এটাও করতে পারতাম যে এন এ প্লাস এন বি মাইনাস এ। আমি হ্যাঁ ঠিক আছে চলবে, এ মানে হচ্ছে কি পুরোটা, তার সাথে বি মাইনাস যোগ করে দিলাম, এটাও হবে। কেউ যদি বলে যে না আমি এন এ মাইনাস বি তার সাথে এন বিটা যোগ করে দেবো, হ্যাঁ তাও ঠিক আছে চলবে এগুলো। তো এই ছবিটা খুবই গুরুত্বপূর্ণ ছবি, পরে বুঝতে পারবো কেন। ঠিক আছে, 11 লাগবে, 12 লাগবে, সব জায়গাতে এই ছবিটা খুবই গুরুত্বপূর্ণ ছবি, মারাত্মক ছবি এটা। যাই হোক, আরও অনেক সূত্র আমি বলেছিলাম, তো আজকে আমরা কয়েকটা অঙ্ক করবো আগে সেই সূত্রগুলো দিয়ে। ঠিক আছে, তাড়াতাড়ি কটায় স্কুল তোর? কটায় স্কুল তোর? দীর্ঘ 17 নম্বর অঙ্কটা সব ভালো করে পড়ে না একবার, কি বলছে? দীর্ঘ 17 কোনো কলেজে হাজারের ছাত্রের মধ্যে কি বলেছে? কোনো কলেজের 1000 জন ছাত্রের মধ্যে 540 জন খেলছে ফুটবল, 400, হ্যাঁ বল। দীর্ঘ 17, ওই তো 1000 ছাত্রের মধ্যে পেলি। কোনো কলেজের 1000 জন ছাত্রের মধ্যে 540 জন খেলছে ফুটবল, 465 জন খেলছে ক্রিকেট। অঙ্কটা করা মানে এত সহজ অঙ্ক এরকম মনে হবে। ঠিক আছে, যাই হোক, তারপরে 465 জন খেলছে ক্রিকেট, 370 জন খেলছে ভলিবল। এবার বলেছে মোট ছাত্র সংখ্যার 325 জন আবার ফুটবল ক্রিকেট দুটোই খেলছে। হ্যাঁ, হ্যাঁ মানে কিছু জন তো এমন থাকবে যে কমন খেলা খেলছে, বুঝতে পারছি। ওকে বোঝাতে ব্যাপারটা শোন, কিছু জন এমনও থাকবে যে তিনটেই খেলা খেলছে, তো ফুটবলে তো ওকে ধরা হচ্ছে, ওকে ক্রিকেটেও ধরা হচ্ছে, ওকে ভলিবলেও ধরা হচ্ছে, ওই জন্য নাম্বারটা বেড়ে যাচ্ছে। বুঝতে পেরেছি? ঠিক আছে, এবার আমাদেরকে কিন্তু বলেনি শুধু ফুটবল খেলে, এরা বলেছিল একবার কি শুধু ফুটবল বলতে তখন আলাদা ব্যাপার হতো। আচ্ছা, তো এবার আমাকে জিজ্ঞেস করেছে যে কোনো গেম খেলে না এমন কজন আছে, আর তারপর জিজ্ঞেস করেছে যে কেবল একটি গেম খেলে, মানে শুধু ফুটবল খেলবে, না হয় শুধু ক্রিকেট, না হয় শুধু ভলিবল, ওই সংখ্যাটা বলে দেয়নি কিন্তু আমাকে। ঠিক আছে, তারপর জিজ্ঞেস করেছে ঠিক দুটি গেম খেলে,
আচ্ছা, তো এবার আমি কি করে করব অঙ্কটা, আমি আগে প্রথমে বুঝাচ্ছি, কিন্তু এই নিয়মে পরীক্ষা করলে নাম্বার দেবে না, ঠিক আছে? এটা শুধু বোঝানোর জন্য, পরীক্ষার জন্য কীভাবে করতে আমি পরে বলছি। আগে ভালো করে বুঝে জিনিসটা কীরকম জিনিস, ঠিক আছে? বুঝতে খুব ভালো লাগবে এই জিনিসটা, এত সহজ হলে তো হয়েই যেত, সবাই বলবে এরকম। আচ্ছা, এই হচ্ছে কি আমার কাছে ইউনিভার্সাল সেট, হ্যাঁ হবে না? আচ্ছা, উপর থেকে করতে হবে। আচ্ছা, এই হচ্ছে আমার কাছে ইউনিভার্সাল সেট, ঠিক আছে? আচ্ছা, এখানে তিনটে সেট নিচ্ছি আমরা। একটা হচ্ছে যারা ফুটবল খেলে, একটা হচ্ছে যারা ক্রিকেট খেলে, একটা হচ্ছে যারা হচ্ছে ভলিবল। একটু ছোটো হয়ে গেলে একটু বড় করে রাখবে, নিচে ভিতরে সংখ্যা লিখতে হবে যারা রাখবি, ঠিক আছে? তো মনে কর যারা ফুটবল খেলে তাদের সেটটা হচ্ছে এটা, ক্রিকেটের সেটটা হচ্ছে এটা, আর ভলিবলের সেটটা হচ্ছে এটা, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছি? এবার আমরা সবসময় একটু বোঝার চেষ্টা করব যে এই যে জায়গাটা আছে, এই জায়গাটা কাদের জায়গা, এইটুকুটা যারা ফুটবল প্লাস ক্রিকেট দুটোই খেলে, এই জায়গাটুকুটা শুধু এখান থেকে নিয়ে এইটুকুটা, আবার এইখান থেকে নিয়ে এইটুকু জায়গা তারা যারা ফুটবল ভলিবল দুটোই খেলে, আবার এই জায়গাটা যেটা আছে সেটা হচ্ছে ক্রিকেট প্লাস ভলিবল দুটোই, আর যেটা একদম মাঝখানে আসতে মানে কি ফুটবল ক্রিকেট ভলিবল তিনজনই খেলে তার জায়গাটা হচ্ছে এটা। সবাই বুঝতে পারছি নিশ্চয়ই? তো আগে সবসময় আমরা এই জায়গাটা দিয়ে শুরু করব। তো দেখবো নিশ্চয়ই দেওয়া আছে 3টি গেম খেলে এমন সংখ্যা কতজন আছে? 125 জন, প্রত্যেকটা গেম খেলে বলেছে না? তো সবসময় আমরা কি করবো, এখানে আগে 125 লিখে শুরু করলাম, হলো? এবার আমাকে ফুটবল প্লাস ক্রিকেট কতজন খেলে বলে দিয়েছে, দেখবো কতজন বলেছে। কোশ্চেনে কই ফুটবল প্লাস ক্রিকেট কতজন আছে বল? 325 জন। তো 325 জন যদি ফুটবল প্লাস ক্রিকেট খেলে, তার মধ্যে 125 জন এখানে ঢুকিয়ে দিয়েছি অলরেডি, তার মানে নিশ্চয়ই এখানে আমাকে এবার 200 লিখতে হবে, আমরা যোগ করে 325 হয়। বুঝতে পারছি কি সবাই? ঠিক তো? বুঝতে পারলি না কেন? 125 জন তিনটাই গেম খেলে, ঠিক আছে? আর এই পুরো জায়গাটা এখান থেকে নিয়ে এই পুরো জায়গাটা হচ্ছে ফুটবল প্লাস ক্রিকেট। তো ফুটবল প্লাস ক্রিকেট খেলা হচ্ছে 325 জন, তো 125 জন এখানে ঢুকে নিশ্চয়ই এখানে 200 জন পড়ে থাকবে। 325 থেকে 125 বিয়োগ করে দেবো, যেটা সেটা এখানে পড়ে থাকবে, ঠিক আছে? আচ্ছা, এবার বল ক্রিকেট প্লাস ভলিবলটা কতজন খেলে বল? কত? 360? 235। তো 235 তার মধ্যে 125 টাকা লিখে দিয়েছি, তাহলে খুবই স্বাভাবিক এখানে আমরা 110 লিখবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলতো ফুটবল প্লাস ভলিবল কতজন আছে? হ্যাঁ 260। 125 তো লিখে ফেলেছে নিশ্চয়, তাহলে এখানে 135 লিখবো, ঠিক আছে? হ্যাঁ, মানে যাদের জায়গা আমি জানি যে এই জায়গাটা হচ্ছে ফুটবল প্লাস ভলিবল, এখানে তো লিখে দিয়েছে, তাহলে যোগ করে যেন পুরোটা মিলে যায়, ঠিক আছে? এইবার আমাকে বলেছিল ফুটবল খেলে কতজন? 540 জন। এবার 540 হচ্ছে পুরো জায়গাটা, তাই না? তার মধ্যে থেকে আমি এগুলো অলরেডি লিখে ফেলেছি, তো ওগুলো যোগ করে কত আসছে দেখা যাক। 200 আর এখানে 260 যোগ করলে 460, আর আছে কত 540, তাহলে ওটা বিয়োগ করে দিলে কত পড়ে থাকবে? 80। মানে 80 জন শুধু এখানে আছে। তাই আমি যদি বলি যে 80 জন শুধু ফুটবল খেলে, শুধু ফুটবল, কথাটা কি ঠিক হবে তাহলে? ভাবছো কথাটা কি ভুল হবে? তো বলছে না, বলতে ঠিক বলে দিয়েছি আমি। তো যাই হোক, তো এবার শুধু এটা কত আছে? ক্রিকেট কতজন আছে? ক্রিকেটটা কতজন আছে টোটাল? 465। কত কত লিখেছে এখানে দেখা যাক। 325 435 465 আছে, তাহলে এখানে 30 পড়ে থাকলো, হিসাব করে নেবে ঠিক করে, ঠিক আছে? আচ্ছা, এইবার এখানে কতজন পড়ে থাকবে? কতজন খেলবে ভলিবল? 370। 125 আর 135 260 370, মানে এখানে 0 জন, কেউ নাই। শুধু ভলিবল খেলে এমন একজনও নাই, ঠিক আছে? আচ্ছা, তো ইউ মানে টোটাল কত সংখ্যা আছে? যতগুলো সংখ্যা আছে কলেজের আমাদের সংখ্যা আছে 1000। তার মানে 1000 জনের মধ্যে এখানে যারা আছে তারা কোনো না কোনো গেম খেলে, হয় ফুটবল, না হয় ক্রিকেট, না হয় ভলিবল, কোনো না কোনো গেম খেলে। যারা খেলে না তারা হচ্ছে এইসব জায়গায় আছে কোথাও না কোথাও, নিশ্চয়ই বুঝতে পারছি সবাই। এবার আমাকে কোশ্চেন নাম্বার 1 কি বলেছিল? কোনো গেম খেলে না। তাহলে কোনো গেম খেলে না বের করতে গেলে আমরা কি করব? 1000 থেকে বিয়োগ করে দেবো। কি বিয়োগ করব? যতগুলো সংখ্যা লিখলাম এখানে সব যোগ করে দেবো, তাই তো? অত যোগ করার দরকার নেই, কারণ এটা তো আমি জানি অনেক 540 না কত আছে, 540 30 70, আর এটা 680 হয়ে গেল। মানে 680 বিয়োগ করে দিলাম, অ্যান্সার হয়ে গেলো 320। ডান, প্রথমটা ডান, ঠিক আছে? 2 নাম্বার কেউ কিন্তু করবি না, লাভ নেই করে এভাবে, এভাবে করে লাভই নেই, বুঝতে পারলি না?
প্রথমে একদম তিনটা, হ্যাঁ প্রথমে আগে তিনটা, তারপর দুটো দুটো করে করলাম। হ্যাঁ তারপর লাস্টে আপনি বের করলেন যারা একটা করে শুধু খেলে। এবার মিলিয়ে যদি দেখি তো এই যে মানে পুরো গোলটা তো এরা তো দুটো করে গেম খেলে, তো এটা কি করে হলো? বুঝলাম না, আমি নিজে বুঝতে পারছি না, আপনাকে কি করে বুঝাবো। মানে বলছিলাম যে এই যে এরা এ তো দুটোই গেম খেলে, এও কে কে দুটো গেম খেলে, কে এই যে 200টা তো দুটোই গেম খেলে, দুটো গেম খেলে, ফুটবল প্লাস ক্রিকেট। হ্যাঁ বল। আর 110টাও দুটো গেম খেলে। হ্যাঁ শুধু ওরা শুধু কি কি গেমটা বলতে হবে তোকে? ক্রিকেট প্লাস ভলিবল, ক্রিকেট প্লাস ভলিবল, তারপর বল। তো তারপরে আর এখানে 30টা বের করেছি যেটা শুধু ক্রিকেট, শুধু ক্রিকেট। তো এবার এটা কি করে পুরোটাকে ধরতে গেলে কি করে হবে? ওটা তো ওটা ওটা সব মিলিয়ে ক্রিকেট, ওইটা সব মিলিয়ে ক্রিকেট, এটা সব মিলিয়ে ক্রিকেট খেলে। ক্রিকেট খেলে এমন সংখ্যা আছে ওই যে সম্পূর্ণটা গোলটা, পুরো গোলটা তো ক্রিকেটে নিয়েছিস তুই। এটা এফ, ওটা সি, এটা নিচেটা বি। বুঝতে পারলি ব্যাপারটা? যাই হোক, দেখ এবার এখানে যারা আছে, দেখ যারা এখানে আছে তারা কোনো না কোনো গেম খেলে, কোনো না কোনো গেম খেলে, হয় ক্রিকেট নাই ফুটবল নাই ভলিবল। ছাত্র সংখ্যা কটা আছে? 1000টা। তাহলে 1000 থেকে যত এখানে যতগুলো সবগুলো যদি বিয়োগ করে তাহলে পেয়ে যাবো কোনো গেম খেলে না এমন কতজন আছে। এগুলোকে সবগুলোকে যোগ করলাম, যোগ করে পেয়ে গেলাম যে কত, মানে একটা গেম খেলে বা দুটো গেম খেলে বা তিনটা গেম খেলে এমন সংখ্যা কতটি আছে। তা 1000 জনের মধ্যে যদি এইটাকে বিয়োগ করি তাহলে তো পেয়ে যাবো যে কোনো গেম খেলে এমন সংখ্যা কটা আছে। বুঝতে পারলাম? ব্যাস। আমাকে বলেছিল কি কোনো গেম খেলে না এমন সংখ্যা কটা। এখানে কারা কারা আছে? যারা শুধু ক্রিকেট খেলে তারাও আছে, যারা শুধু খেলে ফুটবল তারাও আছে, যারা ক্রিকেট ফুটবল ভলিবল ওগুলো খেলে তারাও আছে। তারপরে যারা মানে এগুলোকে যদি আমি যোগ করে বিয়োগ করে দিই, 1000 থেকে বিয়োগ করে দিই, তাহলে পেয়ে যাবো যে কতজন খেলে না, কোনো গেমই খেলে না এমন কতজন আছে। ওটাই তো করলাম, যতগুলো সংখ্যা ছিল সবগুলো যোগ করে নিলাম, 1000 থেকে ওটাকে বিয়োগ করে পেয়ে গেলাম কোনো গেম খেলে না এমন সংখ্যা কটা। ক্লিয়ার? 2 নাম্বার কি বলেছিল কোশ্চেনে? কেবল একটি গেম খেলে। কেবল একটি গেম কতজন খেলে? 80 জন খেলে ক্রিকেট এই ফুটবল, আর 30 জন খেলে ক্রিকেট। তাহলে কেবল একটি গেম খেলে 110 জন। হয়ে গেল অ্যান্সার 2 নাম্বারটারও। 80 প্লাস 30 110। 3 নাম্বার কি আছে বল? ঠিক দুটি গেম। তো ঠিক দুটি গেম এই যে 200, ফুটবল ক্রিকেট ঠিক ঠিক খেলছে ফুটবল 200 জন, ঠিক খেলছে ফুটবল ভলিবল 135 জন, আর ঠিক খেলছে ক্রিকেট ভলিবল 10 জন। তাহলে 200, ইয়েস 200 135 110। তাহলে সংখ্যাটা হয়ে গেল আমার কাছে ডান ডান। ক্লিয়ার? কিন্তু দুর্ভাগ্যবশত পরীক্ষায় কোন নাম্বার দিবেন? ঠিক আছে, এবার আমি যারা নিয়ম বলবো সেটাও খুঁজে না, একটু ভালো করে বুঝলে বুঝতে পারি। এন দিয়ে নাম্বার ব্যালেন্স দিয়ে। ঠিক আছে, আচ্ছা ছবিটা আঁকবো কিন্তু ভিতরে নাম্বারটা আমার হয়তো লিখতে পারি। ঠিক আছে, নিজে কনফার্ম করার জন্য। কিন্তু যারা অ্যান্সার লিখবো আছে, ঠিক আছে, প্রথম অ্যান্সারটা কি করে বের করবো দেখাচ্ছে সবাইকে। সবাই দেখবো প্রথম অ্যান্সারটা। আচ্ছা এই যে এন, টাকা বই থেকে সবাই, এই যে পুরোটা আছে সেটা হচ্ছে কি এ ইউনিয়ন বি ইউনিয়ন সি না, এর ভিতরে পুরোটা। হ্যাঁ, তাহলে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি তার মানে কি এ ইউনিয়ন বি ইউনিয়ন সিটা কারা থাকছে? যারা এ এর ফুল হলো এফ, এফ হবে এটা, এফ ইউনিয়ন সি ইউনিয়ন ভি। তাহলে এখানে এফ ইউনিয়ন সি ইউনিয়ন ভি। তো এখানে কারা কারা আছে? যারা হয় ক্রিকেট খেলছে, না হয় ভলিবল খেলছে, না হয় ফুটবল খেলছে, একটা খেলছে, দুটো খেলছে, তিনটে খেলছে, সবাই থাকছে এখানে। ঠিক আছে, বুঝলাম। তো আমাকে প্রথমটা কি চেয়েছিল বল? কোনো গেম খেলে না। তাহলে এন ইউ থেকে, ইউ মানে হচ্ছে কি সার্বিক সেট, সেটা যদি এটাকে বিয়োগ করি তাহলে প্রথম অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। ডান। আচ্ছা এটা এন ইউ, ইউ মানে হচ্ছে সার্বিক সেটে কতগুলো আছে, তো বলে দিয়েছিল তো ইউ 1000 জন আছে, তাই না? তো এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে তো হয়ে যাবে। বাট এর সূত্রটা আমি আগের দিন লিখিয়েছিলাম, মনে আছে? কেউ পড়াশোনা করে আসে না। আমি শুধু আগে লিখে দিচ্ছি। ঠিক আছে, এন ইউ থাকলেও এখানে এর সূত্র আমি লিখছি, এন এফ এন সি এন ভি মাইনাস এন এফ ইন্টারসেকশন সি, সি ইন্টারসেকশন ভি, এফ ইন্টারসেকশন ভি, আর প্লাস লিখে তিনটের ইন্টারসেকশন এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ভি। দেখ অনেকে তো বুঝতে পারবে না, দেখ কি হলো, দেখ টাকা একবার লিখিয়েছি এখানে করেনি সূত্রটা।
তোর তো বলা উচিত, তোর তো বলা উচিত, তুই বলিস না। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখ এখানে কারা কারা আছে বের করতে চাইছি, ঠিক আছে? এটা মানে কি আছে, এফ ইউনিয়ন সি ইউনিয়ন ভি। তো প্রথমে কি করলাম দেখাবি সবাই, এফটাকে শুধু লিখে দিলাম, এই দেখ এন এফ লেখা আছে। তারপরে কি করেছি, এন সি লিখে দিয়েছি, পুরোটাকে নিয়ে নিয়েছি। সমস্যাটা হচ্ছে এই জায়গাগুলো কিন্তু দুবার চলে আসছে, একবার আসা তো উচিত ছিল। প্লাস লিখে আবার এন ভি লিখেছি, কোন জায়গাটা দুবার এসছে আমার, এই যে এফ আর সি এর কমন জায়গাটা দুবার চলে এসছে, তাহলে ওদের কমন জায়গাটা একবার বিয়োগ করে দিলাম, ঠিক আছে? তারপরে এফ আর ভি এর কমন জায়গাটা দুবার চলে এসছে, একবার বিয়োগ করে দিলাম, কই এই যে বিয়োগ করে দিয়েছি। সি আর ভি এর কমন জায়গাটা দুবার চলে এসছে, একবার বিয়োগ করে দিয়েছি, ঠিক আছে? এবার এটা আবার কোত্থেকে আসলো রে বাবা, দেখ কি হলো। এই জায়গাটা প্রথমে কবার নেওয়া হয়েছিল, একবার দুইবার তিনবার নেওয়া হয়েছিল না, এই যে তিনবার, যখন তিনবার নেওয়া হয়েছিল, আবার তিনবার যখন এগুলোকে বিয়োগ করে তিনবার বিয়োগ হয়ে গেছে, বুঝতে পারলাম? এই যে তিনজনের কমন জায়গাটা যখন এটার সাথে মানে এই তিনটা যোগ করলাম, তিনবার নেওয়া হয়েছিল ওকে, আবার যখন এই যে এইগুলো বিয়োগ করছি তখন আবার তিনবার বিয়োগও হয়ে গেল, তখন ওটা আমার ক্যালকুলেশন নাই এখন, তো ওটাকে যোগ করতে হবে নিশ্চয়ই, যোগ করা হয়েছে ওটাকে, বুঝতে পেরে গেছে ব্যাপারটা? এবার ভাগ্যবশত এই সব মানগুলো দেওয়া আছে আমাদের কোশ্চেনে, সম্মান দেওয়া আছে না, এনে দেওয়া থাকবেই। আচ্ছা যাই হোক, এন ইউ মানে হচ্ছে কি 1000, ঠিক আছে? তারপরে এন এফ কত দেওয়া আছে বল, 540 না? আচ্ছা এন সি কত দেওয়া আছে, 465। আচ্ছা আর এন ভি ভলিবল 370। আচ্ছা আবার ক্রিকেট প্লাস ফুটবল কত আছে, 325। ক্রিকেট প্লাস ভলিবল, ক্রিকেট প্লাস ভলিবল 235, 260। হ্যাঁ ভলিবল প্লাস ফুটবল, আর তিনটেরই কমন আছে কত, 125। ব্যাস এটা করে দেখ। এটা লিখবো না, ওই যে আপনি লিখে দেন আগে যে লিংকটা হচ্ছে, আগে লিখতে হবে যে ধরি ফুটবল খেলে তাদের সেট হচ্ছে এফ, ক্রিকেটে তাদের সেট হচ্ছে সি, ও ভলিবল তাদের সেট হচ্ছে বি, বলে ছবি রাখতে হবে, তারপর আমরা করতে হবে, ঠিক আছে? সবাই আগে লিখ, ধরি ফুটবল খেলে তাদের সেট হচ্ছে ভি, ক্রিকেট খেলে তাদের সেট হলো ভি সি, আর ভলিবল তাদের সেটটা হচ্ছে ভি, তাদের লিখে ফেল। যারা ক্রিকেট ধরি, যারা ক্রিকেট খেলে তাদের সেট সি, ভিতরে না এটা ছবি রাখতে পারি, ভিতরে নাম্বারগুলো কোনো লাভ নেই। ফুটবল এফ, ক্রিকেট সি, ভলিবল ভি, ঠিক আছে না? ভিতরে নাম্বার নিয়ে কোনো ফায়দা নাই, তুই লিখলে কোনো নাম্বার যাবে না, কাটা যাবে না, কিন্তু তোর লিখে কোনো ফায়দা নেই, ঠিক আছে? আচ্ছা 2 নম্বরে কি বলে, শুধুমাত্র একটি গেম খেলে, তাই তো? আচ্ছা শুধুমাত্র একটি গেম, ঠিক আছে? তো আসছি 2 নম্বর লিখে, শুধুমাত্র একটি গেম মানে হয় ফুটবল শুধু, না হয় ভলি। আচ্ছা ওটাকে লিখবো কি করে, ওই চিহ্নটা কি করে বোঝাবো তুই বাবা? দেখা যাক কি করে বোঝানো যায়। হবে না, এটা আর হবে না। আচ্ছা আমি বলছি এন এফ থাকলো কিন্তু সিও নেই আর ভিও নেই, এটা হতে পারতো, শুধুমাত্র একটা গেম খেলে বলেছিল তো, তো এইটা একটা তার মধ্যে। আবার কেউ বলতো কেন এটা হতে পারে, অথবা লিখে এফ খেলছে না, ফুটবল খেলছে না, ক্রিকেট খেলছে আর ভলিবল খেলছে না, এটাও হতে পারতো। আবার কেউ বলতে পারে এখানে এটাও হতে পারতো, তো ফুটবল খেলছে না, ক্রিকেটও খেলছে না, কিন্তু ভলিবল খেলছে, মানে এইটা আমাকে বের করতে বলেছে হিসাবে, এটাই চিহ্নটা এটাই হওয়া উচিত। কি করে বের করবো দেখি, এবার সমান সমান দিলাম। আচ্ছা প্রথমে এন সি লিখছি, যাচ্ছে তাই অবস্থা, তো ঘন্টায় পড়ে গেলে চাপে পড়ে যাবো। আচ্ছা তো প্রথমে আমরা এন এফ লিখছি, এন এফ, ঠিক আছে? আচ্ছা আর ভুল করবো না পরের দিন থেকে। এবার তার সাথে এন সি যোগ করছি, সি, ঠিক আছে? এন এফ এন সি আর এন ভি যোগ করে দিচ্ছি। এবার কথা হচ্ছে এই যে জায়গাগুলো সেগুলো কভার করে এসছে, দুবার করে এসছে, একবারও দরকার নেই, দরকার আছে কি একবারও দরকার নেই, তাহলে দুবারই বিয়োগ করে দিই। তাহলে মাইনাস লিখে এন এফ ইন্টারসেকশন সি, এর আগে একবার দরকার ছিল না, মানে একবার দরকার ছিল তাই একবার বিয়োগ করেছিলাম, এই যে এখানে বিয়োগ করেছিলাম, এখানে আমার দরকারই না ওই জায়গাটা,
এই জায়গাটা কি দরকার আছে আমার? শুধু এই জায়গাগুলো দরকার আছে, তাই না? এগুলো দরকার নেই, এগুলো দুবার বিয়োগ করে দিলাম। তারপরে একইভাবে আমি আচ্ছা 2 লিখতে হবে এখানে, 2টা করে লিখেছি আমি, 2 -2n এর ইন্টারসেকশন v, এটা দুবার বিয়োগ করব। -2 লিখে n লিখে f না f তো থাকবে না, c ইন্টারসেকশন v হয়ে গেল। ক্লিয়ার একদম? এইবার দেখা যাক এই মাঝখানে জায়গাটা কি হলো। প্রথমে কবার নেওয়া হয়েছিল ওকে? 3 বার নেওয়া হয়েছিল, 6 বার বিয়োগ করে দিয়েছি এবার, তাই না? প্রথমে 3 বার নিয়েছিলাম, এই যে 1 2 3 বার ওই যে এসছিল ক্যালকুলেশনে, আর বিয়োগ কবার করলাম 2 বার 2 বার 2 বার 6 বিয়োগ করে দিয়েছি না। এখন আমাকে তাহলে কি করতে হবে? দরকার নাই তো আমার এখন, মানে কাটাকাটি করতে হবে। তো কাটাকাটি করতে গেলে কত? প্রথমে +3 ছিল, পরে -6 করেছি, তাহলে এখন +3 করে দেব। +3n n f ইন্টারসেকশন c ইন্টারসেকশন, মাথায় কি ঢুকছে সবার? ঢুকছে না মাথায়, তাই তো? আচ্ছা বলছি, আবার বলছি কি হলো এখানে ব্যাপারটা অ্যাকচুয়ালি, যে এর আগে আমার কি ছিল? এর আগে আমার পুরো জায়গাটা দরকার ছিল না, পুরো জায়গাটা এই যে এর ক্ষেত্রে তখন আমি যখন এই 3টাকে যোগ করেছিলাম, এই জায়গাটা দুবার এসেছিল, তো এই জন্য একবার বিয়োগ করেছিলাম, কারণ একবার দরকার ছিল আমার। কিন্তু এখন তো আমার দরকারই নাই এই জায়গাটা, আমার কোন কোন জায়গা দরকার আছে? শুধু একটা গেম খেলে তো, আমার জায়গা দরকার আছে হচ্ছে কি এইটুকুটা, এইটুকুটা আর এইটুকুটা দরকার শুধু আমার। তাহলে খুবই স্বাভাবিক এই জায়গাটা আমি এখন দুবার যোগ করে ফেলেছি না, যখন এই দুটো যোগ করলাম, তো এই তখন এই 3টাকে যোগ করলাম, মানে কি এই জায়গাটা দুবার আসছে, এটাও এই জায়গাটাও দুবার আসছে, আর এই জায়গাটাও দুবার আসছে। তাহলে এই জন্য দুবার করে প্রথমে বিয়োগ করে দিলাম ওই জায়গাগুলোকে। হলো? ক্লিয়ার হলো? বুঝতে পেরেছি? কিন্তু এই যে এইটুকু জায়গাটা, এটা প্রথমে যখন 3 বার যোগ করে 3 বার এসেছিল, আবার 6 বার বিয়োগ করে দিয়েছি, তো 3 বার যোগ 6 বার বিয়োগ, আরো 3 বার যোগ করে দিলাম, তাহলে 6 বার যোগ 6 বার বিয়োগ কেটে গেল পুরোপুরি, এই জায়গাটা হিসাবে নাই আমার। হলো? ক্লিয়ার হলো এবার? মোটামুটি হয়েছে। আর বাড়ি থেকে ভালো করে দেখবি, বুঝতে পেরে যাবি। যাই হোক, তো আলটিমেটলি এবার আমরা সব মানগুলো বসাই। মানগুলো বসিয়ে দেখ আসছে কিনা, দেখ মিলছে কিনা, আগেটার সঙ্গে মিলছে কিনা। আগেটা ওদের সাবধান ছিল, আগেরটাতে 110, দেখ আসলে দেখ করে দেখ করে দেখ। এর মানে দেওয়া আছে 540 করে বসা। আচ্ছা এবার 3 নাম্বারটা কি আছে? 3 নাম্বারটা ঠিক 2টি গেম, তাই তো? আচ্ছা এই এবার দেখবো, সবাই দেখা ঠিক 2টি গেম মানে কোন কোন জায়গাটা? একটা হচ্ছে এই জায়গাটা, একটা হচ্ছে এই জায়গাটা, আর একটা হচ্ছে এই জায়গাটা। এটা এই 3টা চাইছি আমরা, তাই তো? কি করে করব? ওটা নাম্বারগুলো লিখতে বারণ করেছি, ওগুলো লিখলে হবে না। এই তো দেখবো, এই যে প্রথমে কি করলাম, এফ ইন্টারসেকশন সি নিয়ে নিলাম, মানে ওই যে পুরো নিয়ে নিলাম পুরোটা, ঠিক আছে? তারপর কি করলাম, এন এফ ইন্টারসেকশন ভি নিয়ে নিলাম, মানে এই যে মানে এটা পুরো নিয়ে নেওয়া হয়েছে। তারপরে এন সি ইন্টারসেকশন ভি নিয়ে নেওয়া হলো। সমস্যাটা হচ্ছে যে জায়গাটা আমার দরকার ছিল না, সেটা কতবার নেওয়া হয়ে গেছে? না 3 বার। এই যে এই জায়গাটা কতবার নিয়ে ফেললাম? 3 বার নিলাম না, এই যে 3টা জায়গা যোগ করে 3 বার নিয়ে ফেলেছি। 3 বার বিয়োগ করে দিলাম। মানগুলো বসা দেখ মিলছে কিনা আগেটার সাথে। কত ছিল আগেটাতে? 445। দেখ মিলছে কিনা। হয়ে গেছে। হোমওয়ার্কগুলো বলছি, হোমওয়ার্কগুলো লিখ। তিন নাম্বার, 3 উদাহরণ 2 উদাহরণ 3, উদাহরণ 2 উদাহরণ 3 সবগুলো, উদাহরণ 6 এর সবগুলো, 7 এর সবগুলো, আর 10 এর সবগুলো। না থাম। এমসিকিউ অল, এমসিকিউ অল। এমসিকিউ অল লিখেছিস? 23টা মাত্র এমসিকিউ, তাই তো? মাত্র। আচ্ছা এগুলোই করে আই, পরের দিন দেখছি আরও ভালোভাবে করাতে হবে চ্যাপ্টারটা। সবাইকে বললাম, যারা একদমই জানে না, 2টো ভিডিও ভালো করে দেখবি, অনেকটাই ক্লিয়ার হবে, ঠিক আছে?